আচ্ছা, আজকে আমরা এই টাইপের ম্যাথ দেখবো যে ড্র আইডিয়াল ফর আর এ আর বি ডিসি এমসি বাই ইউজিং বেসিক ফর্মুলা। তো অ্যাকচুয়ালি এই ম্যাথটা করে এখানে একটা বিম আছে, এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট, আর হচ্ছে সি একটা পয়েন্ট। তো বলছে যে রিয়েকশন অফ আর এ, এই বিন্দুর জন্য রিয়েকশন, বি বিন্দুর রিয়েকশন, সি বিন্দুতে শেয়ার এবং সি বিন্দুতে মোমেন্ট, এই চারটা ক্রাইটেরিয়ার জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তো আমরা আমরা আজকে করব যে বাই ইউজিং বেসিক ফর্মুলা। আসলে দুইটা ফর্মুলা দিয়ে করা যায় মোটামুটি। একটা হচ্ছে বেসিক ফর্মুলা আর একটা হচ্ছে মুলার ভেস ল। তো মুলার ভেস ল ওইটা হচ্ছে আমরা পরে দেখব, এখন বেসিক ফর্মুলা দিয়ে করব। তো বেসিক ফর্মুলা পারলে মুলার ভেস ল আর কি খুবই সহজ লাগবে। তো এখন আইএল ফর আর এ বের করার জন্য আমাদের বি বিন্দুতে একটা মোমেন্ট নিতে হবে। কজ এই বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে আর এর মানটা পাবো না। এইটা হচ্ছে আর এ, এইটা আর বি। তো বি বিন্দুতে মোমেন্ট নিলাম, তাইলে এখানে হচ্ছে আর এ ইন্টু এল, এই পুরাটা পুরাটা এল, পুরাটা হচ্ছে এল, আর এ ইন্টু এল মাইনাস হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে পুরাটা এল। এবং একটা ইউনিট লোড সবসময় থাকে, আইএল ড্র করার জন্য একটা ইউনিট লোড সবসময় থাকে, এবং এই ইউনিট লোডটা এই যে এ হচ্ছে আমাদের ইউনিট লোডটা 1 কিলোনিউটন। ইউনিট লোডটা হচ্ছে যে লেফট সাইড থেকেই সবসময় এক্স ডিস্টেন্স ধরতে হয়, সবসময় লেফট সাইড থেকেই এক্স ডিস্টেন্স ধরতে হয়। তাহলে এখানে এই মোমেন্টটা ক্যালকুলেট করলে -1 × L - X, তাহলে এটা এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে যে L - X, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আমার L - X। অতএব আর এর সমান 1 - X/L, এইটা পাশে নিয়ে গেলাম, ক্যালকুলেট করলাম। এখন এখন যদি আমরা ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করি তাহলে তাহলে বিষয়টা কি হইতে পারে। যদি আমরা পয়েন্ট এর জন্য দেখি, যদি পয়েন্ট এর মানে হচ্ছে ইউনিট লোডটা, এই ইউনিট লোডটা যদি আমরা পয়েন্ট এ তে নিয়ে আসি তাহলে কত হবে, এক্স এর ডিস্টেন্স কত, এক্স এর ডিস্টেন্স 0। এই বিন্দুতে এক্স 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 সমান যদি 0 বসানো হয় তাহলে আর এর ভ্যালু কত, ওয়ান, ওয়ান পরিমাণ উঠাই দিলাম। এই ইউনিট লোডটা যদি সি পয়েন্টে নিয়ে আসি, এই ইউনিট লোডটা যদি সি পয়েন্টে নিয়ে আসি তাহলে এক্স সমান কি, এক্স সমান L/2। এক্স এই এক্স এই এক্স এই এক্স সমান এই এক্স সমান হচ্ছে L/2। তাহলে আমরা এখানে যদি L/2 বসাই, L/2 বসাইলে কি হবে, L/2 যদি বসাই তাহলে হচ্ছে আমাদের আর এর মানটা 0.5 হবে, 0.5 হইলো। এবং হচ্ছে এই ইউনিট লোডটা যদি আমরা বি পয়েন্টে যদি বসাই, এখানে যদি সেট আপ করি তাহলে আর এর ভ্যালুটা কত আসবে, আর এর ভ্যালুটা 0 আসবে, তাহলে এটা 0 হয়ে গেল। এখন আমরা এটা টান দিয়ে অ্যাড করে দিলাম। এখন আসলে ইনফ্লুয়েন্স লাইন এর হচ্ছে সংজ্ঞা থেকে আমরা কি বুঝি যে ইনফ্লুয়েন্স লাইন অ্যাকচুয়ালি তৈরি হয় মূলত একটি ইউনিট লোডের মুভমেন্টের কারণে, একটি ইউনিট লোডের মুভমেন্টের কারণে অ্যাক্রস দ্য স্ট্রাকচারের অ্যাক্রস করার জন্য একটি একটি মুভমেন্ট অফ ইউনিট লোডের করার ফলে যেই ধরনের রিয়েকশন চেঞ্জ আছে, যেই ধরনের ফলাফল চেঞ্জ আসে, লাইক রিয়েকশন, শেয়ার মোমেন্ট, ডিফ্লেকশন ইত্যাদি ভেরিয়েশনের জন্য যেই ভ্যালুগুলো গ্রাফে প্লট করা হয় সেটাই ডিসক্রাইব করা হয় ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে। তো আর এর মানটা আমরা আর আইএল অফ আর এ এটা গেল। এখন আইডিয়াল আইএলডি ফর আরবি, এটার জন্য আমরা কি করব, মোমেন্ট নিব কোথায়, এ বিন্দুতে মোমেন্ট নিব। আমরা হচ্ছে এ বিন্দুতে মোমেন্ট নিব, অথবা ডিরেক্ট আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা কিন্তু জানি, যেহেতু আমাদের আগে দুইটা আননোন ছিল এই জন্য আমরা এখানে মোমেন্ট নিছি। তো যেহেতু এখানে এখন আর এর মানটা জানি, সো আমাদের এটাতে মোমেন্ট না নিলেও চলবে, আমরা হচ্ছে যে সামেশন অফ ভার্টিক্যাল দিলেও চলবে। তো এখানে যদি মোমেন্ট নেই, মোমেন্ট নিলে হচ্ছে আর বি এর মান, মানে পয়েন্ট এ বিন্দুতে এ পয়েন্টে হচ্ছে আমরা মোমেন্ট নিছি, তাইলে আর বির মানটা আমরা পাইলাম আর বি ইন্টু এল। এটা হচ্ছে যে এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ। তো একই কথা, আমি উপরের দিকে পজিটিভ ধরছি, তো আরবি ইন্টু এল, আর হচ্ছে নিচের দিকে নেগেটিভ, তো -1 × X, এটা 1 × X, ওটা সেটা গেল X - L। তাইলে হচ্ছে এই ইউনিট লোডটা যদি আমরা এ পয়েন্টে যদি সেট করি তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 0। তাহলে এখানে এক্স এক্স সমান যদি 0 বসাই দিলে আরবির মান 0, এই যে 0 আসছে।
মাঝখানে যদি বসাই, ইউনিট লোডটা যদি মাঝখানে আনি, তাহলে কি এক্স এর মানটা কত হচ্ছে? এক্স এর মানটা হচ্ছে L/2। তাইলে এখানে L/2 যদি বসাই তাহলে কি হবে? হাফ হবে। এই জন্য আরবি, IL ফর আরবি হচ্ছে হাফ। এবং এই ইউনিট লোডটা যদি এই বিন্দুতে বসাই, বি বিন্দুতে যদি বসাই, তাহলে কি হবে? এক্স এক্স এর ভ্যালুটা কত আসবে? এল আসবে। তাইলে এল যদি আসে, তাইলে L/L মানে কত? 1। এটার মান 1 হয়েছে। এইভাবে আমরা যোগ করে দিলাম। দেন দেন আমরা হচ্ছে সি বিন্দুতে শেয়ার দেখব। সি একটা পয়েন্ট। তো সি বিন্দুতে আমরা যদি শেয়ার দেখি, সি বিন্দু শেয়ারের ক্ষেত্রে শেয়ার দিলে অ্যাকচুয়ালি বিষয়টা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দুইটা পার্টে ভাগ হয়। তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট। শেয়ারের ক্ষেত্রে নিচে একটা ডাউনওয়ার্ড আসবে, শুরুটা ডাউনওয়ার্ড, উপরের পরেরটা হচ্ছে আপওয়ার্ড। প্রথমটা ডাউনওয়ার্ড, পরেরটা আপওয়ার্ড। এটা অলওয়েজ হয়, একটা সাইন কনভেনশন আছে, এটার কারণে এইভাবেই লিখতে হবে। তো হোয়েন লোড অ্যাট লেফট সাইড, মানে সি পয়েন্টে শেয়ার নিলে একবার বাম পাশে একবার ডান পাশে আমরা দিব, অর্থাৎ দুই পাশেই লোডগুলো, দুই পাশেই হচ্ছে ইউনিট লোডগুলো চেক করে দেখতে হবে। তো যখন সি পার্টে থাকবে, মানে যখন হচ্ছে লেফট পোর্শনে থাকবে, এই বিমটার যখন লেফট পোর্শনে থাকবে ইউনিট লোডটা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এখানে 1 কিলোনিউটন দিয়ে দিচ্ছে আর এখানে এক্স। তাইলে এখন আমরা আর এ এবং আর বি দুইটার মান জানি, উপরের ইকুয়েশন থেকে দুইটার মান আমরা জানি। এখন কি করতে হবে? ডিরেক্ট সামেশন অফ যদি ভার্টিক্যাল দিই তাহলে বিষয়টা ইজি, কারণ মোমেন্ট নিলে, এখন যদি আমরা যদি মোমেন্ট নেই তাহলে এটার সাথে আবার এই দূরত্ব গুণ করতে হবে, তো এটা একটা ঝামেলা। ডিরেক্টলি আমরা সামেশন অফ ভার্টিক্যাল দিই, তাহলে এটার মান জানবো, এটার মান জানবো, আর হচ্ছে ইউনিট লোড 1 কিলোনিউটন, এটা তো জানি। তো সেক্ষেত্রে এখন একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের পয়েন্টটা, ইউনিট লোডটা আছে কোন জায়গায়? কিন্তু লেফট পোর্শনে আছে, তার মানে আমাদের রাইট পোর্শনটা পুরোটাই ফ্রি। তার মানে শুধুমাত্র রাইট পোর্শনে যদি আমরা সামেশন অফ ভার্টিক্যাল নিই, তাহলে বিষয়টা আমাদের জন্য খুবই ইজি। তো সামেশন অফ ভার্টিক্যাল অফ রাইট সাইড, তো রাইট সাইড যদি দেই তাহলে বিসি প্লাস আরবি সমান 0 হয়, এবং হচ্ছে বিসি সমান মাইনাস আরবি। এখন এই যে বি আর সি পোর্শনে আরবি এর ভ্যালু কত? বি আর সি পোর্শনে আরবির ভ্যালু কত? মাইনাস X/L। এই যে X/L, তো এটা মাইনাস হচ্ছে -X/L। এন্ড হচ্ছে হোয়েন লোডেড বিসি পোর্শন অর রাইট পোর্শন, অর্থাৎ এই পোর্শনটায় যখন আমাদের ইউনিট লোডটা থাকবে, তখন আমরা ঠিক কোথায় সামেশন অফ ভার্টিক্যাল কই নিব? এই পার্টে আমরা সামেশন অফ ভার্টিক্যালটা নিব। তো এই পার্টে যখন সামেশন অফ ভার্টিক্যাল নিব, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আর এ উপরের দিকে এবং ভিসি হচ্ছে নিচের দিকে, তার মানে দুইটা সমান। ডিরেক্টলি যদি ধরে নিই, দুইটা যেহেতু বিপরীত সাইন, তাহলে আমরা কি লিখতে পারি? ভিসি মাইনাস আর এ সমান 0, তাহলে ভিসি সমান আর এ। এবং আর এর মান কত পাইছি? আর এর মান পাইছি হচ্ছে 1 - X/L। ডিরেক্টলি আমি বিষয়টা এখানে বসাই দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেট করি, আইএল যদি ড্র করি, তাহলে বিষয়টা কিরকম হতে পারে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের লেফট পোর্শনের জন্য বিসির মানটা পাইছি আমরা এত। এখন ইউনিট লোডটা যদি এই পয়েন্টে যদি বসাই, তাহলে এক্স এর মান কত হবে? 0 আসবে। তাইলে এখানে যদি এক্স সমান যদি 0 বসাই, তাহলে কত? 0। এই যে আমাদের 0। এখানে শেয়ারটা কত আসছে? 0 আসছে। ইউনিট লোডটা যদি ইউনিট লোডটা এখানে বসাইলে কি হবে? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু L/2। এখানে যদি L/2 বসাই, তাহলে কত আসবে? মাইনাস 0.5, -0.5 আসবে। তো -0.5 আসলে এটা এখানে অ্যাড করে দিলাম -0.5। তারপর শেয়ারে শেয়ারের বিষয়টা হচ্ছে যে তারা শেয়ারের যেই পয়েন্টে শেয়ার নেব সেই পয়েন্টের মান হচ্ছে যে 1 হবে, 1। তো যেহেতু 1 হবে, এই জন্য এটা আমাদের হচ্ছে পুরোটা উপরে দিয়ে দিলাম। উপরে হচ্ছে আসবে +0.5 পর্যন্ত যাবে, তাইলে দুইটা মিলে হচ্ছে 1। এখন এখন আমরা আমাদের লেফট পার্ট শেষ। এখন ইউনিট লোডটা যদি রাইট পার্টে হয়, সেক্ষেত্রে বিষয়টা কীরকম হতে পারে? রাইট পার্টের ক্ষেত্রে রাইট পার্টের ক্ষেত্রে আমাদের ইয়েটা কই আছে? ইউনিট লোডটা যদি আবার সি পয়েন্টে যদি দেই, তার মানে কি এক্স সমান কত? এক্স সমান L/2। এক্স সমান আমাদের L/2। এই L/2টা যদি এখানে বসাই,
ওয়ান মাইনাস হাফ আসবে, তার মানে হাফ প্লাস হাফ। বিষয়টা একই, যে ডিরেক্টলি প্লাস হাফ দিতে পারি, অথবা সি সি বিন্দুর লোডটা, সি বিন্দুর ডিস্টেন্সটা আমরা রাইট পোর্শনে বসিয়ে বসিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে কিন্তু L/2 যদি বসাই তাহলে কি আসবে, ওয়ান মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ প্লাস হাফ, তাহলে প্লাস হাফ উপরে গেল। এবং ইউনিট লোডটা, এই ইউনিট লোডটা যদি আমরা বি পয়েন্টে সেট করি, এই ইউনিট লোডটা যদি আমরা বি পয়েন্টে নেই, তাহলে এই এক্স এর ডিস্টেন্সটা কত আসবে, এক্স এর ডিস্টেন্সটা আসবে এল এল। তাহলে এটা যদি আমরা এল বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে কি এটা হচ্ছে, এই যে জিরো নিচে নিচে নেমে গেছে, নিচে জিরো হয়ে গেছে। ঠিক এইরকম, বিষয়টা সহজ। এবার হচ্ছে সি বিন্দুতে আমরা মোমেন্টের জন্য দেখব। সি বিন্দুতে সি বিন্দুতে আমরা মোমেন্টের জন্য দেখব। সি বিন্দুতে আমরা যদি মোমেন্টের ক্ষেত্রে দেখি, ঠিক সেম মোমেন্টের ক্ষেত্রেও একই, এটা দুইটা ভাগে ভাগ হবে, একটা বিম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এবং হচ্ছে একবার লোড বিসিতে দিয়ে দেখতে হবে, এবং হচ্ছে বিসি পোর্শনে দিয়ে দেখতে হবে, আরেকবার লোড আমাদের দিয়ে দেখতে হবে এসি পোর্শনে, অর্থাৎ একবার লেফট পোর্শন একবার রাইট পোর্শন, দুই পোর্শনে আমাদের ইউনিট লোড দিয়ে চেক করে দেখতে হবে এমসির ভ্যালু কত। তো এই বিন্দুতে আমরা একটা মোমেন্ট নিছি, তো এই বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, এই ফোর্স পুরোটাই নেগলেক্ট হইলো। এখন আমরা যে মোমেন্টটা যে নিব, এখন আমরা মোমেন্টটা নিব কোন পার্টে, যেই পার্টে ভেজাল কম। তো এখানে 1 কিলোনিউটন যে আসছে, এই 1 কিলোনিউটন আসার ফলে কি, এখানে আমরা যদি এই পোর্শনটা নিয়ে কাজ করি তাহলে এখানে ক্যালকুলেট করতে একটু বেশি কষ্ট হবে। তো এই জন্য আমরা ক্যালকুলেট করব রাইট পার্টটাকে নিয়ে। তো এর যেহেতু একটা নিজস্ব মোমেন্ট আছে এবং এটা কি ঘড়িকাঁটার দিকে, তার মানে এটা পজিটিভ মোমেন্ট, এখানে পজিটিভ মোমেন্ট, আমরা পজিটিভ মোমেন্ট ধরে নিচ্ছি, বিয়োগ এটা উল্টা পাশে। সো আরবি ইন্টু L/2, এটা তো L/2 আরবি ইন্টু L/2। তো সেক্ষেত্রে এমসির ভ্যালু কত, আরবি আমরা আগে পাইছি এসি, আরবি হচ্ছে x/L ইন্টু L/2। তাহলে বিষয়টা এল এল কেটে গেলে x/2, এই পাশে হচ্ছে আমাদের L/2 হইলো। আবার হচ্ছে হোয়েন লোড এট বিসি, যখন বিসি পোর্শনে আমাদের ইউনিট লোডটা থাকবে, তো বিসি পোর্শনে ইউনিট লোড থাকার কারণে বিষয়টা কি হবে, তখন হচ্ছে আমরা এই পাশে মোমেন্টটাকে নিয়ে কাজ করব। এই পাশে মোমেন্ট নিয়ে কাজ করলে কি হবে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই মোমেন্ট তার নিজস্ব তো একটা মোমেন্ট থাকতেছে, এই মোমেন্টটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে, এবং আর এ ইন্টু L/2, এই আর এ ইন্টু L/2 ইজ ইকুয়াল টু জিরো। তো সেক্ষেত্রে এখানে একটা মোমেন্ট পাইছি এমসি একটা মোমেন্ট পাইছি, এবং হচ্ছে এই এমসির একটা মোমেন্ট পাইছি, অর্থাৎ এই পোর্শনের জন্য একটা মোমেন্ট পাইছি এবং এই পোর্শনের জন্য একটা মোমেন্ট পাইছি। এখন এই বিন্দুগুলো যদি আমরা বসাই তাহলে বিষয়টা কি হইতে পারে, এখন যদি আমরা বসাই তাহলে আহ, এই জায়গাটায় মানে রাইট পোর্শনের লেফট পোর্শনের জন্য এখানে এক্স এর ভ্যালু, ইউনিট লোডটা যদি এখানে দিই এক্স এর ভ্যালু জিরো, তাহলে এই যে হোয়েন লোড এট এসি পোর্শন বা লেফট পোর্শন, এখানে এক্স সমান যদি জিরো দিই তাহলে জিরো, এক্স সমান জিরো দিলে আমাদের এইটা জিরো, এই যে এখানে এই যে জিরো হয়েছে। এখন এটা কত, এটা হচ্ছে L/2, এটা L/2 না, ইউনিট লোডটা যদি এখানে যদি বসাই তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে L/2। এক্স এর ভ্যালু, এক কথায় এক্স এর ভ্যালু তো সবসময় ডান পাশ থেকে ওই লোডটা যত দূর আছে তত দূর, তাইলে এক্স এর ভ্যালু কত, L/2 যদি হয় তাহলে এখানে আমরা এক্স সমান L/2 যদি বসাই তাহলে L/4, এই যে এটা হচ্ছে এই যে L/4 আমরা লিখছি, এটা L/4 লিখছি। এই পার্ট গেল। এবার হচ্ছে আমাদের রাইট পোর্শনে এমসি এর মান আমরা কত পাইছি, এই যে হোয়েন লোড এট বিসি, যখন ইউনিট লোডটা বিসি, মানে এটা তো বি পয়েন্ট, এটা 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 বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, হোয়েন লোড এট কি বিসি পোর্শনে যখন ইউনিট ওয়েটটা থাকবে, ইউনিট লোডটা যখন থাকবে, তো সেক্ষেত্রে আমাদের মোমেন্টের মান আমরা এটা পাইছি। তো এখন এই এক্স এর ভ্যালু কত হবে, যখন আমরা এই ইউনিট লোডটাকে আমরা এইখানে বসাবো তাহলে এক্স এর ভ্যালু কত হবে পুরোটা, এক্স এর ভ্যালু হচ্ছে এল। তো এই এলটা তাহলে এখানে যদি বসাই, ক্যালকুলেট যদি করি, তাহলে L - L মানে জিরো, তার মানে কি এটা মোমেন্ট সি জিরো। এই জন্য আমরা এটা ডিরেক্টলি এটার সাথে এটা অ্যাড করে দিছি, জিরো হয়ে গেছে এটার মোমেন্টটা। বিষয়টা এরকম যে আইএল ইজি ক্যালকুলেট, এই ইকুয়েশন দিয়ে যদি করি একটু টাইম লাগে, কিন্তু মুলার ভেসলো যে সূত্রটা আছে, যে প্রিন্সিপালটা আছে, ওই অনুযায়ী কাজ করলে আরো একদম পুরা পানির মতো ইজি। তো আস্তে আস্তে তো আমরা যাবই, নেক্সট লেকচারগুলোতে পাবো। তো
এই তো আপাতত আইএল আইএল ডায়াগ্রাম ফর দিস দিস ফিগার আজকে আমরা এটা আলোচনা করলাম। আহ, এই এই ফিগারটার জন্য আইএল ডায়াগ্রাম কিরকম হতে পারে আজকে আমরা এটা আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ।